এখন দেখা যাচ্ছে আবার বাংলার জমিনের আশেপাশে রাসেল ভাইপারস একটা সাপ আক্রমণ করতেছে। সকলে মানুষ আতঙ্ক। পত্রিকার হেডলাইন আসতেছে যে রাসেল ভাইপারস চলে আসছে প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা মহল্লায় মহল্লায়। ফরিদপুরে একজন ঘোষণা দিয়ে দিয়েছে, এক সরকারি কর্মকর্তা, যদি রাসেল ভাইপারসকে যদি কেউ জীবিত উদ্ধার করে দিতে পারে তাকে 50,000 টাকা পুরস্কৃত করা হবে। বাংলাদেশে 64টা জেলায়, প্রায় 30টা জেলায় আমরা করোনা দেখেছি, করোনার পরে ডেঙ্গু দেখেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে এমন একটি ভাইরাস দিয়েছেন, এমন একটি মহামারী দিয়েছেন, যেই মহামারী একটার পর একটা আসতে আছে। এর জন্য কি দায়ী কি বাংলাদেশ সরকার নাকি আমরা সাধারণ মুসলমান? আমাদেরকে গোড়া খুঁজতে হবে যে আজ আমাদের উপর যে মহা বিপদ আসছে, করোনা গেল, ডেঙ্গু গেল, দুর্ভিক্ষ যাচ্ছে, খাদ্যর অভাব দেখা যাচ্ছে বাংলার জমিনে। এখন দেখা যাচ্ছে আবার বাংলার জমিনের আশেপাশে রাসেল ভাইপারস একটা সাপ আক্রমণ করতেছে। সকলে মানুষ আতঙ্ক। পত্রিকার হেডলাইন আসতেছে যে রাসেল ভাইপারস চলে আসছে প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা মহল্লায় মহল্লায়। ফরিদপুরে একজন ঘোষণা দিয়ে দিয়েছে, এক সরকারি কর্মকর্তা, যদি রাসেল ভাইপারসকে যদি কেউ জীবিত উদ্ধার করে দিতে পারে তাকে 50,000 টাকা পুরস্কৃত করা হবে। অতএব এই রাসেল ভাইপারস কি আমাদের জন্য কি সংকেত নিয়ে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মুসলমান, আজ মনে করছি এই গজব আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে না, এটা আমাদের নিজেদের হাতের কামাই। বাংলার জমিনে সুদ বেড়ে গিয়েছে, বাংলার জমিনে ঘুষ বেড়ে গিয়েছে, জিনা ব্যভিচার অত্যাচার বেড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা পরীক্ষা দিয়ে মানুষকে পরীক্ষায় যারা সবর ইখতিয়ার করেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যারা সবর ইখতিয়ার করেছে আল্লাহ রাব্বুল আলামিন সবরের মাধ্যমে মানুষকে পুরস্কৃত করেছেন। আর এই যখন করোনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। যখন কলেরা এসেছিল তখনও দোয়া আছে, প্রতিটা মুসলমানের প্রতি বিপদ আসবে, আর মুসলমানের বিপদ থেকে যখন মুসলমান ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ধৈর্যের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। কুরআনুল কারীমে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদার, সবর ইখতিয়ার করো, সবর ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে থাকবেন। আমি বাংলার জমিনের মুসলমানদেরকে বলতে চাই, রাসেল ভাইপারস আছে, ভয়ের কোনো কারণ নাই। মুমিনের অন্তরকে শক্ত করতে হবে। হায়াত নাই, মালিক ডাক দিয়েছে, আমাকে আপনাকে চলে যাইতে হবে। অতএব রাসেল ভাইপারস আসছে, এর জন্য বিকল্প আমার আপনার জন্য দোয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমাদের উপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, আমি পানাহ চাচ্ছি, কালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর সমস্ত সিফাতি গুণের নামে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কীট পতঙ্গ দিয়েছেন, যত মাখলুক দিয়েছেন, সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে, দংশন থেকে হেফাজত চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই দোয়া যদি হাদিসে পাকের ভিতরে আসছে, যদি কোনো বান্দা সকালে 3 বার পড়ে, সন্ধ্যায় 3 বার পড়ে নিজের শরীরে ফুঁক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই রাসেল ভাইপারস নামক সাপ থেকে, সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, সকাল সন্ধ্যা আমল আছে, বিসমিল্লাহিল্লাযী
লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে 7 বার পাঠ করে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আমলগুলি করে মুমিনের যে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রাসেল বাইপাস থেকে হেফাজত করুন, এই গজব থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন।